গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। কেন রেডি হয়েছি? যাব বাপের বাড়ি। তো কি কারণে যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ইন্দ্রও রেডি, আমিও রেডি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ইন্দ্র আজকের এই টি শার্টটা নতুন পরলো, আজকের পরলো সবে। তোকেও কেমন লাগছে বলো, দেখাও, ভালো করে দেখাও তোমাকে কেমন লাগছে, তবে তো বলবে। তো চলো, তো আমি চলে এসেছি বাপের বাড়ি। তো এখন সারাদিনে কি কি করব না করব এবং কেন এসেছি আস্তে আস্তে তোমরা সবাই সব কিছু বুঝতে পারবে। তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। চলো, শ্বশুর বাড়ি এসে চা খেতে শুরু করে দিয়েছে। ও স্যার, টিফিনের মেনুতে কি আছে একবার দেখিয়ে দাও। রুটি, পেঁয়াজ, শসা, রুটি, পেঁয়াজ, শসা, ওরকম করে। আর ডিমের তরকারি। শাশুড়ি এগুলো রান্না করেছে। ওকে আমি বলেছিলাম যে আজকের রুটি হবে না, মুড়ি খেতে হবে। মুখটা একটু বিগড়ে গিয়েছিল, এখন খুশি তো? বাবা এখানে রসুন ছাড়াচ্ছে, আমার আসতে দেরি হয়েছে বলে। এখনো পায়ের মোজা খোলেনি, যেন কত ঠান্ডা পড়েছে। ওমা খিদা লাগছে। আর এদিকে দেখো আমার পিসেমশাই রান্না করতে বসে গেছে। পিসেমশাই চিকেন বানায় মারাত্মক, তাই মা বললো পিসেমশাইকে দিয়ে আজকে চিকেন বানানো হবে, তাই পিসেমশাই শুরু করে দিয়েছে। আমাদের এখন এখানে রান্না বান্না চলছে। ফুলকপির আলু ভাজা হয়ে গেছে আর চিকেনের আলু ভাজা চলছে। আমাদের হামবুড়ি কি সব মুড়ির প্যাকেট প্যাকেট নিয়ে কি সব করছে কি জানি। আমার মা সবজি কাটছে। হ্যাঁ, পিসমশাই আর বাবা বসে আছে। আমার বাবার খুব জোর ঠান্ডা লেগে গেছে। তো তোমাদেরকে বলে দিই তাহলে কিসের জন্য আমি বাপের বাড়ি হঠাৎ করে গেলাম। দেখো এখানে অনেক লোকজন আছে। তো তিসার বাড়ি থেকে লোকজন এসেছিল, আমার মামার বাড়ি থেকে মামারা এসেছিল, পিসেমশাইরা পিসিমণিরা এসেছিল। তো কি কারণে এসেছিল? আমার ভাইয়ের মানে বিয়ের পাকা কথা যেটাকে বলে, সেই অনুষ্ঠান ছিল। তো ফাইনাল হলো আজকেরে, বিয়ের ডেট ঠেট সমস্ত কিছু ফাইনাল হলো। তো সেই কারণেই আজকের এত কিছু আয়োজন। তো এখানে খাবার দাবার কি কি আছে দেখো, লুচি আছে, ফুলকপি আলুর তরকারি আছে, আর এখানে আছে চিকেন কষা, যেটা পিসেমশাই দুর্দান্ত বানায়, তোমাদেরকে আগেই বললাম। আর এখানে কাকিমা আর পিসিমণি কাটছে স্যালাড, আর আছে ভেজিটেবিল চপ, মানে ফার্স্টে ভেজিটেবিল চপ স্যালাড আছে, তারপরে ওই যেগুলো দেখালাম ওগুলোই আছে। আর এখানে হচ্ছে তিসার বাড়ির লোকজন, মামার বাড়ির লোকজন, মানে তিসার মামার বাড়ির লোকজন সবাই খেতে বসেছে। আর আমার মামারা পরিবেশন করছে, পিসেমশাই আছে। তো আজ হলো নেক্সট ডে। তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আমি রান্না করতে শুরু করে দিয়েছি। ইন্দ্রর অফিস আছে, ও তো বেরোবে 7টা বাজে এখন। আমি রান্না শুরু করে দিয়েছি। আর কাল রাতেই আমরা রাত্রে 11টার সময়, মানে 10টায় বেরিয়েছিলাম ওই বাড়ি থেকে, 10টার পরে চলে এসেছি, 11টার মধ্যে এই বাড়িতে পৌঁছে গেছি। আর রান্না বান্না করছি, এখন পোস্ত বেটে নিচ্ছি, ঢ্যাঁড়সের ঝাল বানাবো। তো আমি এখানে আদা রসুন ইউজ করছি না, পেঁয়াজ টমেটো বাটা আর পোস্ত বাটা দিয়ে যেমন ঢ্যাঁড়সের ঝাল বানাই ওইভাবেই ঢ্যাঁড়সের ঝালটা বানিয়ে নিচ্ছি। রেসিপিটা তোমাদের একবার বলে দিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়স আর আলুটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, নিয়ে আমি ওই তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন না দিয়ে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়েছি, দিয়ে কষিয়ে তারপর পোস্ত বাটাটা দিয়ে কষিয়েছি, কষিয়ে আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে জল দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে এলে তারপরে আমি ঢ্যাঁড়সটা দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি ইন্দ্রর লাঞ্চ আর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ওকে আজকে লাঞ্চে ভাত দিচ্ছি না, রুটি দিচ্ছি। তো আমি দুটো কন্টেনারে আলাদা আলাদা করে রুটি তরকারি গুছিয়ে দিচ্ছি, মানে রেডি করে দিচ্ছি, ও নিয়ে বেরিয়ে যাবে। আর একটা মিষ্টির, মানে ওই শুকনো সন্দেশ যেটা হয় না, মিষ্টি দিয়ে দিচ্ছি,
ওই সন্দেশ দিচ্ছি তো আর আলাদা কন্টেনার। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ইন্দ্র ওই অতগুলো কন্টেনার একসাথে বইতে ওর ভালো লাগে না। বলছে আমি অফিসে যাই কাজ করার জন্য নাকি লাঞ্চ করার জন্য। তো মিষ্টির বাক্সতে কয়েকটা গুড়ের সন্দেশ ছিল, তার সাথে সুগার ফ্রি কটা সন্দেশ দিয়ে দিলাম আর একটা কমলা লেবু দিয়ে রেডি করে ওকে ছেড়ে দিয়েছি। দিয়ে এখানে বানাচ্ছি বাবার জন্য রুটি। তো দেখো আমি রুটিটা মানে রুটি না ফুললে আমার ঠিক ভালো লাগে না, দেখো কি সুন্দর ফুলেছে না, আমার খুব ভালো লাগছে। তো তোমরা তো দেখলেই ইন্দ্র টিফিন আমি গুছিয়ে দিচ্ছিলাম। তো টিফিন গোছানো কমপ্লিট, এখন আমি করব টিফিন। এখানে আছে মুড়ি নিয়েছি আর গাজর আলু ভাজা আর ঝুড়ি ভাজা আছে, আর এখানে আছে একটা শসা আর এক টুকরো পেঁয়াজ। তো এই হলো আমার আজকে সকালের টিফিন। টিফিনটা খেয়ে যাব ওপরে, কিছু জামা কাপড় রোদে দেবো। ওপরে কিছু বাসন আছে, পুজোর বাসন যেগুলো হয় অল্প দুই একটা, ও কটা মেজে নিয়ে আর ধনেপাতার গাছ বসাবো। একটু সোফাতে বসবো, ওখান থেকে একটু হাওয়া রোদ আসে, সোফাতে বসবো, বসে টিফিনটা করে নেবো। চলো। ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছু আওয়াজ পেতে পারো, কারণ পাশের বাড়িতে কাজ হচ্ছে তো, তাই একটু মানিয়ে নিও, ঠিক আছে? আর কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, তার জন্য তোমাদের কাছে সরি। কারণ সামনেই কার্তিক পূজা গেল, তারপরে আমার শরীরটাও অতটা বেশি ভালো নেই, যার কারণে ভিডিও কন্টিনিউ দিতে পারছি না, মানে এডিট করাই হচ্ছে না। ভিডিও শ্যুট করা আছে কিন্তু এডিট করা হচ্ছে না। তো চলো আজকের যা যা কিছু করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। একটা ফুলকপি এনেছে, ফুলকপিটা আনতে বলেছিলাম, এনেছে। গাজরটা ফ্রিজে ছিল, গাছ হয়ে গেছে, এটা অনেক দিনের গাজর। কুমড়োটা দিয়েছে ছোট কাকা শ্বশুর, গাছের কুমড়ো। ধনে পাতা আনতে বলেছিলাম, দেখো ধনে পাতা এনেছে, তবে এটা দিশি ধনে পাতা না। সে যাই হোক, এই গোড়াগুলো কেটে আমি বসাবো, এই গাছগুলো লাগাবো, এতে থেকে ধনে পাতা পাবো। চেষ্টা করবো, যদি হয় তো ভালো, না হলে কিনে খেতে হবে। মানে কিনেই তো খেতে হবে, কিন্তু ওই যে মাঝে মধ্যে বাড়িতে থাকে না, সেই সময় কাজে লেগে যেতে পারে, তো সেই জন্যই লাগানো। একটা বেগুন এনেছে, সাদা বেগুন। এই বেগুনটা পোড়া খেতে যা লাগবে না, দারুণ লাগবে। সিম আছে, বিনস আছে, টমেটো আছে, উচ্ছে আছে, পটল আছে। চলো সবজিগুলো গুছিয়ে ফেলি। কি গো
ওই বলে আমার বাবা মাছ কিনেছিল ঝাল করেছি 4 পিস করেছি 4 জনে 4টে করেছি ও ইয়েতে আছে টেবিলে আছে দেখো চুবি চাপা ওপরের বাটিটা তুলে ফেলে বলে দিন ওইগুলো আমি ওরকম ভাবে তুলতে পারবো যে তোমার সাথে কথা কিন্তু ফেলে দেয় রাজা ওই ডালটা দিয়ে আমি মাঝে মাঝে তুলি পেট তো কই কিছু হয়নি বরং আইলা মাছটার পেটে হয়ে গেছে 80 টাকা হুম? এই মাছগুলোই ভালো আর ওটা বেশি বড় থেকে এইগুলোই ভালো আর একটা চিংড়ি মাছ ছিল এরকম সাইজ 350 টাকা করে বলেছিলেন 200 টাকা ওই বেলায় যে লোকটা ঢুকলো না ভেতরে আর 200 টাকা তো সব কটা না দেয় না কেজি খানে এই পায়ে ওটা চুল বাবু আমি চুলটাই খুলছি আর যা বাড়ি গিয়ে পেট্রোল খাবি